স্টপ স্ক্রলিং এখনই কেন বলছি? কারণ আপনি কল্পনা করুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সিএনএন খুললেন আর দেখলেন আমেরিকা নামের দেশটি পৃথিবী থেকে মুছে গেছে। আসলে সেভাবে মুছে যায়নি। কিভাবে মুছছে, কেন মুছছে, কোন দিকটা মুছে যাবে? থাকুন সঙ্গে, আমার সঙ্গে বলে দিচ্ছি পুরোটা। না, এটা কোনো সাই-ফাই মুভি না, এটা কোনো এলিয়েন অ্যাটাক না, কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি এমন হয় তাহলে কি হবে? আপনার হাতের যে আইফোন এটা গেছে, আপনার চাকরি বিপদে, বিশ্ব শান্তি ধুলোয় মিশে যাবে। বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন 10টা শকিং ফ্যাক্ট যা জানার পর আপনার চোখ কপালে উঠবে 100% গ্যারান্টি। আরে হ্যাঁ, শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আছে মাইন্ড ব্লোয়িং টুইস্ট। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন শুরু করা যাক। দ্য অ্যাপোলোপিক্স সিনারিও, আমেরিকা হারিয়ে গেলে বিশ্বের কি হবে? যেভাবেই ধসে শুরু, জানতে চান? চলেন জেনে নেই। চলুন প্রথমে সবচেয়ে বড় বোমা ফাটাই। টাকার খেলা, তার চেয়ে ভালো বলা উচিত ডলারের খেলা। শকিং ফ্যাক্ট নাম্বার 1, অর্থনৈতিক ভূমিকম্প। আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। পুরো পৃথিবীর জিডিপির $25 ট্রিলিয়ন। এটা পুরো বিশ্ব অর্থনীতির 25%। একটি মাত্র দেশ। একটা উদাহরণ দেই, ধরুন আপনার পরিবারে 4 জন মানুষ আয় করে। হঠাৎ একজন যে পুরো আয়ের 1/4 আনত, সে হারিয়ে গেল, কি হবে? ঠিক তাই, বিশ্ব অর্থনীতি ধপাস করে ভেঙে পড়বে। শকিং ফ্যাক্ট 2, ডলার ডিজাস্টার। এখন আরো মজার ব্যাপার, বিশ্বের 88% আন্তর্জাতিক লেনদেন হয় ডলারে। এটা আপনার ধারণারও বাইরে। ডলার মানে আমেরিকান কারেন্সি। আমেরিকা গেলে ডলারও ফুস, ট্রাশ, মানে ট্রাশে চলে যাবে। আপনার ব্যাংকে যে সেভিংস অর্ধেক হয়ে যাবে রাতারাতি। এবার কথা বলি আমাদের দেশের কথা। জানেন কি, বাংলাদেশ বছরে $47 বিলিয়ন মালামাল রপ্তানি করে। এর মধ্যে প্রায় $20 বিলিয়ন যায় আমেরিকায়, মানে আমাদের গার্মেন্টস সেক্টরে। নাম্বার 1 বায়ার। আমেরিকা না থাকলে 40 লক্ষ প্লাস মানুষের চাকরি চলে যাবে। বাংলাদেশের অর্থনীতি 15% সংকুচিত হবে। আপনার বেতন হাফ হয়ে যাবে। এটা হবে 2008 সালের মন্দার চেয়েও 10 গুণ ভয়াবহ সিনারিও। শকিং ফ্যাক্টর 2, ওয়ার্ল্ড ওয়ার 3। টাকার পরে এবার আসি আরও ভয়ঙ্কর জিনিসে, নিরাপত্তা। দ্য গ্লোবাল পুলিশ চলে গেল। আমেরিকাকে কিন্তু গ্লোবাল পুলিশ বলা হয়। পুরো পৃথিবীর ভারসাম্য, আইন শৃঙ্খলার থেকে শুরু করে তারা রক্ষা করে। কিভাবে শুনেন। আমেরিকা হলো বিশ্বের অঘোষিত পুলিশ। তারা সারা পৃথিবীতে 750 প্লাস সামরিক ঘাঁটি চালায়। এখন এই পুলিশ চলে গেলে কি হবে? কেওয়াস। আর এটা 750 ঘাঁটি আছে 75টা দেশে। একবার দেখে আসা যাক কি কি কেওয়াস হতে পারে। চীন তাইওয়ান দখল করে নেবে। আমেরিকা না থাকলে 24 ঘন্টার মধ্যে চীন তাইওয়ানে ঢুকে পড়বে। আর তাইওয়ান মানে কি জানেন তো? বিশ্বের 92% সেমিকন্ডাক্টর চিপ তৈরি হয় সেখানে। মানে আপনার ফোন, ল্যাপটপ, গাড়ি সব ক্লোজ। রাশিয়া ইউরোপে ঢুকে যাবে। ইউক্রেন যুদ্ধে কে সবচেয়ে বড় সাহায্য দিচ্ছে? আমেরিকা ইউক্রেনকে দিচ্ছে। তারা না থাকলে রুশ ট্যাঙ্ক, পোল্যান্ড, রোমানিয়া, বাল্টিক রাষ্ট্র সব দখল করে নেবে একের পর এক। এবার আসি একটু মিডল ইস্টের দিকে। মধ্যপ্রাচ্যের যে 2টা দেশ আছে, তারপরে ইরান, সৌদি, সব জায়গায় ফুল স্কেলে ওয়ার শুরু হবে। এবার আসি আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কি হবে। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ কেউ থামাতে পারবে না। এখন আমেরিকা 2 দেশের মধ্যে মধ্যস্থতা করে। তারা না থাকলে নিউক্লিয়ার বোতাম টেপার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক ধরেছেন। শকিং ফ্যাক্টর 4, ন্যাটো ফিনিশ। জানেন কি, ন্যাটোর বাজেটের 70% দেয় আমেরিকা। আমেরিকা গেলে ন্যাটো তাসের ঘরের মতো ভাঙ্গা পড়বে। এই যে তাসের ঘর দেখেন না আপনারা মাঝে মাঝে টিভিতে, বা নিজে তো খেলা খেলেন না, দিবেন আমেরিকার একদম ফাউন্ডেশনে আছে, একটা কার্ড নিচে সরাইবেন, পুরা ধপাস করে পড়ে যাব।
ইউরোপ হবে সম্পূর্ণ অরক্ষিত, মানে এক কথায় পুরো পৃথিবী একটা ওয়ার জোনে পরিণত হবে। এবার আসি সবচেয়ে শকিং পার্টে, প্রযুক্তি। সিলিকন ভ্যালি গেম ওভার। শুনুন এই পাগলামি তথ্যগুলো। অ্যাপেল আমেরিকান, গুগল আমেরিকান, ফেসবুক মেটা আমেরিকান, টেসলা আমেরিকান, স্পেস এক্স আমেরিকান, মাইক্রোসফট আমেরিকান, অ্যামাজন আমেরিকান, নেটফ্লিক্স আমেরিকান। ও মাই গড, আমেরিকা হারিয়ে গেলে এই সবগুলো কোম্পানি পুফ হয়ে যাবে, অদৃশ্য। আপনার জীবন কি হবে তখন একবার ভাবতে পারেন? ভাবুন তো, একদিনের জন্য সকালে ঘুম থেকে উঠে আইফোনে অ্যালার্ম বাজবে না, গুগল খুলে সার্চ করতে পারবেন না, ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারবেন না, ইউটিউব, হ্যাঁ ইউটিউব দেখতে পারবেন না, সব ভ্যানিশ। এটা হবে ডিজিটাল ব্ল্যাকআউট। এবং শকিং ফ্যাক্টর 5, ইন্টারনেট ভেঙে পড়বে। জানেন কি, ইন্টারনেট আমেরিকান আবিষ্কার। পুরো বিশ্বের 60% সার্ভার আমেরিকায়। ক্লাউড স্টোরেজ বেশিরভাগ AWS মানে অ্যামাজন ওয়েব সার্ভিস আমেরিকান। আমেরিকা গেলে আপনার গুগল ড্রাইভের সব ডেটা হারিয়ে যাবে। অনলাইন ব্যাংকিং ক্লোজ, ই কমার্স ধ্বংস। শকিং ফ্যাক্টর 6, মহাকাশ গবেষণা থেমে যাবে। নাসা বিশ্বের সবচেয়ে বড় স্পেস এজেন্সি, স্পেস এক্স মঙ্গলে মানুষ পাঠানোর স্বপ্ন দেখছে। এগুলো শেষ মানে আগামী 50 বছরের মহাকাশ গবেষণা থমকে যাবে। চীন বা ইউরোপ এগিয়ে আসতে পারবে, হ্যাঁ এটা ঠিক বলছেন, কিন্তু সেটা লাগবে আরো 20 থেকে 30 বছর বা তার চেয়েও বেশি সময়। মানে প্রযুক্তির উন্নয়ন 3 থেকে 4 দশক পিছিয়ে যাবে। নাম্বার 7, ক্ষমতার খেলা। নতুন বসকে, দিস ইজ দ্য ফাইনাল কোয়েশ্চেন, দিস ইজ দ্য পিন পয়েন্ট কোয়েশ্চেন, দিস ইজ দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমেরিকার পরে নিউ বসকে। এখন আসল প্রশ্ন, আমেরিকা চলে গেলে তার চেয়ার কে নিবে? অপশন 1 চীন, দ্য ড্রাগন। তাদের সম্ভাবনা কিন্তু আমি বলছি 70%। কেন? চীনের শক্তি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, 1.4 বিলিয়ন জনসংখ্যা, ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস। কিন্তু সমস্যা কি জানেন? চীন কমিউনিস্ট দেশ, তাদের সিস্টেম হচ্ছে কোনো বাক স্বাধীনতা নেই, কোনো মিডিয়া ফ্রিডম নেই, কোনো ডেমোক্রেসি নেই। চীনের বিশ্ব মানে বিগ ব্রাদার সোসাইটি। একটি উদাহরণ দেই, সোশ্যাল ক্রেডিট স্কোর। চীনের সরকার আপনার প্রতিটি কাজ মনিটর করবে, আপনার প্রাইভেসি বলে কিচ্ছু থাকবে না। আর খারাপ স্কোর থাকলে ট্রেন টিকিট কিনতে পারবেন না, ভালো চাকরি পাবেন না, বিদেশে যেতে পারবেন না। সারা বিশ্বে এই সিস্টেম চালু হবে, কারণ চীন তখন নতুন বস হবে। অপশন 2 ইউরোপীয় ইউনিয়ন, সম্ভাবনা 30%। ইউরোপের শক্তিশালী অর্থনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ, ভালো শিক্ষা ও স্বাস্থ্যসেবা। কিন্তু দুর্বলতাও তো রয়েছে, একতার অভাব প্রথম যেটা দুর্বলতা। 27টা দেশ, 27টা মতামত। সামরিক শক্তি অনেক দুর্বল, শক্তির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল থাকতে হবে, তারা একা লিড করতে কখনোই পারবে না। তারপরে কি রয়েছে? ভারত, দ্য ইমার্জিং টাইগার, সম্ভাবনা 20%। ভারত উঠে আসছে, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা 1.4 বিলিয়ন প্লাস, দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতি, গণতান্ত্রিক দেশ, কিন্তু এখনো 50 বছর দূরে। আসল উত্তর, কেউ একা আমেরিকার জায়গা নিতে পারবে না, বরং বিশ্ব হবে মাল্টিপোলার। চীন এশিয়ায় ডমিনেট করবে, রাশিয়া পূর্ব ইউরোপে, ইউরোপ পশ্চিম ইউরোপে, ভারত দক্ষিণ এশিয়ায়। মানে অনেকগুলো বস, কিন্তু কোনো স্পষ্ট লিডার নেই। আর এই পাওয়ার ভ্যাকুয়াম, এটাই সবচেয়ে বিপজ্জনক। শকিং নাম্বার 8, স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণ। এবার একটু ভিন্ন দিক থেকে চিন্তা করি। আইডিয়াস ম্যাটার। আমেরিকা শুধু একটা দেশ না, এটা একটা আইডিয়া। কি আইডিয়া? স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, মুক্তচিন্তা। হ্যাঁ, আমেরিকা পারফেক্ট না, তারা ভুল করেছে, ভিয়েতনামের যুদ্ধে গেছে, ইরাক আক্রমণ করেছে, ল্যাটিন আমেরিকা হস্তক্ষেপ, এবার সো মেনি ভুল তাদের আছে। কিন্তু আমেরিকার সিস্টেমে আপনি সরকারের সমালোচনা করতে পারবেন, আপনাকে হাত বেঁধে কেউ নিয়ে যাবে না। আপনি প্রেসিডেন্টকে গালি দিতে পারবেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আপনি নিজের মতামত প্রকাশ করতে পারবেন। চীন বা রাশিয়া এটা করলে নিশ্চিত জেল। আপনার জীবনে কি প্রভাব পড়বে আমেরিকা না থাকলে? ইন্টারনেট সেন্সরশিপ বাড়বে, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল হবে, বাক স্বাধীনতা কমে যাবে। এই ভিডিওটা হয়তো বানাতে পারতাম না যদি না আমেরিকা থাকতো। শকিং ফ্যাক্টর নাম্বার 9,
গণতন্ত্রের সংকট, বর্তমান বিশ্বে 117টি গণতান্ত্রিক দেশ আছে। আমেরিকা চলে গেলে অনেক দেশ একনায়কতন্ত্রে চলে যাবে, কারণ আমেরিকা প্রেসার দেয় গণতন্ত্র বজায় রাখার জন্য। বাই দ্য পিপল ফর দ্য পিপল। উদাহরণ, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, হংকংয়ে গণতন্ত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। এই ব্যালেন্সিং ফোর্স চলে গেলে ডিক্টেটরশিপের রাজত্ব শুরু হবে। সিলভার লাইনিং, আশার আলোটা কি? সব হতাশার খবর এতক্ষণ শোনালাম, এবার একটু পজিটিভ সাইড দেখি, ভালো দিকগুলা। নাম্বার 1, নতুন সুযোগ। আমেরিকা চলে গেলে নতুন বাজার তৈরি হবে, স্থানীয় শিল্প কারখানা হবে, জন্ম নিতে পারে নতুন বাস্তবতা, নতুন নতুন সামরিক জোট, মাল্টিপোলার ওয়ার্ল্ড। আমেরিকা হারিয়ে যাওয়া মানে শুধু একটি দেশের পতন নয়, এটা হবে পুরো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়া। অর্থনীতি থেকে নিরাপত্তা, প্রযুক্তি থেকে গণতন্ত্র, সব কিছুই একসাথে দুলে উঠবে। ডলার, ইন্টারনেট, গ্লোবাল সিকিউরিটি ও বাক স্বাধীনতায় যে কাঠামোর ওপর আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে, তার কেন্দ্রে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যে কেন্দ্র সরে গেলে বিশ্ব হবে বিভক্ত, অনিশ্চিত আর আরও বিপজ্জনক। তবে এটাও সত্য, এটা ধসের ভেতরে জন্ম নিতে পারে নতুন বাস্তবতা। হয়তো একক কোনো সুপার বস থাকবে না, বরং দায়িত্ব ভাগাভাগি করা এক মাল্টিপোলার বিশ্ব গড়ে উঠবে। প্রশ্ন একটাই, সে পৃথিবী কি হবে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণের? উত্তরটা এখনো লেখা হচ্ছে আমাদের সময়ে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউকে, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দুবাই, যেখান থেকে দেখুন না কেন কমেন্টে জানান আপনার মতামত। আমরা শুনতে চাই, বেশি বেশি শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।